জানি না এতগুলো পয়েন্ট আলোচনা সম্ভব না হলেও আজকে আমরা মৌলিক কিছু বিষয় জানব। আমি আপনাদেরকে প্রশ্ন করলে উত্তর দেবেন। বড় ধরনের ভূমিকা না করে শুরু করছি। তাওহীদ শব্দের অর্থ কি কে বলতে পারবেন? হাত উঠাবেন। জি, এক আল্লাহর, জি জি, এদিকে কেউ? একত্ববাদ। উত্তর হয়েছে, তবে ফুল নাম্বার নাই এবং যে নাম্বার আছে ফেল। আপনারা জানেন কমপক্ষে 33-এ পাস করে, 33ও নাই। এটাই হলো আমাদের জন্য দুঃখজনক। তাওহীদ শব্দের অর্থ আমরা জানি না। লজ্জার কিছু নেই, লজ্জার কিছু নেই না জানা, তবে জানতে চেষ্টা না করা এটা অন্যায়। তাওহীদ আরবি শব্দ, আমার সঙ্গে খেয়াল করেন, আমি কিন্তু জিজ্ঞেস করবো আমার কথা বলার শেষে। তাওহীদ কি শব্দ? আরবি, এটা বাঙালি, উর্দু, ফার্সি নয়। তাওহীদ ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান, এর অর্থ হচ্ছে জাআলু শাইই ফারদান ওয়াহিদান, কোনো কিছুকে একক সাব্যস্ত করা হলো তাওহীদ শব্দের অর্থ। কি বললাম? কোনো কিছুকে একক সাব্যস্ত করা হচ্ছে তাওহীদ শব্দের অর্থ। মনে থাকবে আশা করি। তাওহীদ শব্দের অর্থ কি সবাই বলেন? কোনো কিছুকে একক সাব্যস্ত করা। মখলুকাতের মাঝে একক বলে কোনো জিনিস নেই। মাখলুকের মাঝে একক বলে কোনো জিনিস নেই, কারণ মহান রব্বুল আলামিন সবকিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। এমনকি শুধু মানুষ বা যার জীব আত্মা আছে তা নয়, এমনকি পশু পাখি না, গাছপালার মধ্যেও কি জোড়া আছে, নারী পুরুষ রয়েছে। তাহলে তাওহীদ এই শব্দটা কোনো মখলুকাতের জন্য প্রযোজ্য নয়, কারণ তাদের জোড়া রয়েছে। তাওহীদ শব্দটা যার জন্য ব্যবহার করা যায় তিনি হচ্ছেন খালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ একক, ঠিক না? তার জোড়া আছে, দ্বিতীয় আছে, তৃতীয়, চতুর্থ কিছুই নেই, তিনি একক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। তাহলে তাওহীদ শব্দটার ব্যবহার খালিক মহান রব্বুল আলামিন ছাড়া আর কারোর জন্য প্রযোজ্য নয়। যদিও আমরা নাম রাখি কি তাওহীদ, তাওহীদ নাম রাখি না আমরা? আমাদের দেশে আছে না তাওহীদ নাম, তাওহীদুল ইসলাম, তাওহীদ, তাওহীদ, সেটা মাসালা ভিন্ন। এবার আসি আমরা তাওহীদ শব্দের অর্থ কি। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে একক জানা। কি বললাম? বিশ্বাস করা, সাব্যস্ত করা, এটা হলো তাওহীদ শব্দের অর্থ। আল্লাহ তাআলাকে একক জানা যেমন ফরজ, বিশ্বাস করা ফরজ, মানা আমাদের কার্য, আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ যে এক এটা বাস্তবায়ন করাও কি ফরজ। আমরা বলতে পারি তাওহীদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে একক জানা, বিশ্বাস করা এবং মানা। মক্কার আবু জাহাল, আবু লাহাবের নাম শুনেছেন আপনারা? অবশ্যই শুনেছেন। এরা কি তাওহীদপন্থী ছিল? কি ছিল? শিরকপন্থী, মুশরিক ছিল, কাফির ছিল। কেন? ওরা কি আল্লাহ এক জানতো না? জানতো। বিশ্বাস করতো না? করতো। আল্লাহ একজন বিশ্বাস করতো তারা, কিন্তু কি করতো তারা? মানতো না। আজও যদি কোনো মুসলিম আল্লাহকে জানেই না একক, তাহলে আবু জাহালের চাইতে কি হয়ে গেল? সমস্যা আরো বেশি হয়ে গেল। বিশ্বাসের ক্ষেত্রেও আবু জাহালের মতো না, এক আল্লাহ আছেন এটা বিশ্বাসও করে না, তাহলে দেখা যাবে সেখানেও সমস্যা। জানে এক আল্লাহ, বিশ্বাস করে কিন্তু মানে না। মসজিদে মানে, রাস্তায় মানে না, দুঃখে মানে, সুখে মানে না, গরিব হলে মানে, বড়লোক হলে মানে না, মক্কা মদিনায় মানে, রমজানে মানে, বাড়িতে মানে না।
জোহরের সময় মানে ফজরের সময় ঘুমিয়ে থাকে মানে না, ঠিক না ঠিক? মসজিদে কত হয় ফজর নামাজ? এখানে মসজিদগুলো খালি। এর আগে একবার আমি বলছিলাম যে আমাদের মসজিদ বানানোর বড় ধরনের কি রয়েছে, প্ল্যান প্রোগ্রাম রয়েছে, বাট মুসল্লি বানানোর প্রোগ্রাম কিন্তু আমাদের অনেক দুর্বল। ফজরের নামাজ পড়েন না, উনি কি মুআহ্হিদ, আল্লাহকে এক সাব্যস্তকারী না, যে ঘুমিয়ে আছে কার ইবাদত করেছে, কাকে মেনেছে, তার ঘুমকে। এবং পৃথিবীর বুকে সবচাইতে বেশি শিরক হয় নফসে আম্মারার আনুগত্য করে, নফসের গোলামি করে। ফজর নামাজে আপনি হাজির হন নাই, ঘুম ভাঙে নাই, এর মানে আপনি শয়তানের বান্দিগি করেছেন। এরপর আপনি বলবেন তাওহীদ বুঝেছি, আমার তাওহীদি জীবন, এটা বন্ধুরা আবার ফিরে যায় তাওহীদ শব্দের অর্থ কি? কোনো কিছুকে একক সাব্যস্ত করা। মখলুকাতের মাঝে একক বলে কোনো জিনিস নেই, একক যিনি তিনি মহান আল্লাহ খালিক, যিনি আল্লাহ তাআলাকে একক জানা, মানা এবং সাব্যস্ত করা, এটাই হলো তাওহীদ। কেউ কেউ বলেছেন আল্লাহর একত্ববাদ, এখানে একবার বলেছেন। তাহলে আল্লাহর একত্ববাদ কিসে? জানাতে, বিশ্বাস করাতে এবং মানাতে। এই তিনটা যে সমন্বয় ঘটে, তার আপনি তাওহীদ শব্দটার অর্থ জেনেছেন এবং বুঝেছেন, কাজে লাগিয়েছেন। ভুলবো না ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ ভুলবো না। এবার আমরা যাই তাওহীদ কাকে বলে। কে বলবেন তাওহীদ কাকে বলে? ভয় পাইন না, প্রথমবার একটু ভয় পাওয়ার কিছু নেই, পাস করে দেবো, সমস্যা নেই, তো পাস হয়ে গেছেন। এবার তাওহীদ কাকে বলে? জি জি, হয় নাই ডেফিনেশন। তাওহীদ কাকে বলে, তাওহীদ শব্দের অর্থ গেল, এবার তাওহীদ কাকে বলে কে বলবেন? অংশগ্রহণ করেন, জি প্লিজ একটু দাঁড়িয়ে বলেন। কিছুটা হয়েছে, ফুল হয় নাই। এদিকে কেউ আরো? তাওহীদ কাকে বলে? আমি প্রথমেই বলেছি আমাদের ক্লাসটা আজকে আলোচনাটা ভিন্ন হবে, কারণ আলোচনা করলাম, শুনলেন, কিছুই বুঝলেন না, এটা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন একটা করে হার্ড ডিস্ক দিয়েছে, করা সম্ভব না, কিছু মুখস্থ করে নিন। তাওহীদ কাকে বলে? ভয় পাওয়ার কিছু নেই, হাত ওঠান না, জি বলেন। ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমা ইয়াখতাসসু বিহি মিনার রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাতি ওয়াল আসমাই ওয়াস সিফাত। আহসান, অর্থ বলো। আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করা, যা তার সাথে সামঞ্জস্য হয় সেগুলোর ক্ষেত্রে, রুবুবিয়্যাতের ক্ষেত্রে, উলুহিয়্যাতের ক্ষেত্রে এবং তার গুণবাচক নাম যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। জাযাকাল্লাহ খাইর। অনুবাদটা ভালো হয়নি, মানে আমাদের যারা আমরা আরবি জানি না তারা ভালো বুঝি না, কি বলেন, ঠিক না? ঠিক না ঠিক? এর চেয়ে সুন্দর অনুবাদ করবে কি ছাত্র রাখবেন? জি, সময় নষ্ট না করে আমরা বলি, আমার সঙ্গে আপনারা বলবেন। তাওহীদ হলো, এর চাইতে শ্রেষ্ঠ ক্লাস আমি কিন্তু বলি, আলোচনা যখন হবে তখন ছাত্রের সম্পর্ক হবে। হুজুর সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, মোল্লা সাহেব আর আপনি মুক্তাদি, এই সম্পর্কটা ঠিক না। নামাজে ছিলেন মুক্তাদি, এখন আপনি স্টুডেন্ট, এর মানে কি আপনি শেখার জন্য বসেছেন। আমি আপনাদের উস্তাদ হল আমার, তবে আপনাদের শেখার উদ্দেশ্য থাকা দরকার। বলেন তাওহীদ হলো তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক জানা, ওই যে আগে যেটা বুঝছেন, বিশ্বাস করা, সাব্যস্ত করা এবং বান্দার সকল ইবাদত একমাত্র তার জন্য।
কে বলতে পারবেন? তাওহীদ হলো আল্লাহ তাআলাকে তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক জানা, বিশ্বাস করা, সাব্যস্ত করা, মানা এবং বান্দা সকল ইবাদত একমাত্র কার জন্য করা? আল্লাহর জন্য করা। এই হলো তাওহীদ। কে বলবেন এবার? শেখ ইবনে উসাইমিনের নাম শুনেছেন আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দার্সে সবাই বসতে ভয় পাইতেন, কারণ উনি একজন প্রফেসর ছিলেন, টিচার ছিলেন। একটা কথা বলেই জিজ্ঞেস করবেন, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, না জানলে লজ্জার ব্যাপার। এখন যেটা বললাম কে বলবেন? একে এম ফজলুল হক দেশের মানুষ, আপনারা বই একবার পড়ে ছিঁড়ে ফেলতেন, ভয় পাচ্ছেন কেন? ডক্টর শহীদুল্লাহ দেশের মানুষ, 17টা 18টা ভাষায় যিনি পণ্ডিত, পিএইচডি করা, ভয় পাওয়ার কি আছে? আমি এখন উত্তরখানে নিয়মিত 11 তারিখ থেকে শুরু করছি, এই পর্যন্ত প্রতিদিন ফজরের পরে এই তাওহীদের ক্লাস হয়, আর এশার পরে ফিকহের ক্লাস হয়। আলহামদুলিল্লাহ, একেবারে সাধারণ মানুষরা এখন অনেক কিছু শিখতে পারতেছে। আলহামদুলিল্লাহ, ক্লাস হতে হবে, আপনার খুতবা শুনবেন আর চলে যাবেন, হবে না। তাওহীদ হলো, আবার বলেন, তাওহীদ হলো আল্লাহ তাআলাকে তার কাজে, আল্লাহর কাজ আছে না নাই? একক তিনি। তার নাম আছে না নাই? গুণ আছে, বৈশিষ্ট্য আছে, এখানে তিনি একক। এটা যেমন জানা, বিশ্বাস করা, সাব্যস্ত করা, মানা, ঠিক আপনার যত ইবাদত সবগুলি কার জন্য করা? আল্লাহর জন্য করা। এবার কি বলবেন লাস্ট? জি দাঁড়ান। এবং বান্দার সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা। জাযাকাল্লাহ খাইর, শুকরান। এটা একটু ব্যাখ্যা দরকার আমাদের। আল্লাহর কাছে আল্লাহ একক। আচ্ছা, আমরা কি আমাদের বাচ্চাকে দয়া করি না? করি। তাহলে আমাদের মাঝে দয়া আছে, আল্লাহর মাঝেও দয়া আছে। আল্লাহর দয়ার মতো আর কাউরি দয়া আছে? তিনি আর রহমান, তিনি আর রাহিম, তিনি আল ওয়াদুদ, তিনি আল হালিম। তাহলে আল্লাহর দয়ার মতো কাউরি দয়া আছে কি? নেই। আল্লাহ মহান রব্বুল আলামিন, তিনি কাজ করেন, সৃষ্টি করেন। আর কেউ সৃষ্টি করতে পারে? পৃথিবীর সবাই মিলে একটা আপেল তৈরি করতে পারবে? একটা অরেঞ্জ, একটা ফুল, গোলাপ কৃত্রিম বানাতে পারবো? অরিজিনাল? সন্তান দেয় কে? কাজটা কার? বেশি দেয় কে? এই যে নদ, নদী, খাল, বিল তৈরি করছে কে? আসমান জমিন সৃষ্টি করছে কে? পর্বত কে? সূর্য, চন্দ্র, নক্ষত্র কে? একটা কেউ বানাতে পারবে? তাহলে আল্লাহর কাজে আল্লাহ একক না? আল্লাহর কাজে আল্লাহ একক। ঠিক এইভাবে আল্লাহর নাম, গুণ এবং বৈশিষ্ট্য আল্লাহ একক। আল্লাহর নাম যেমন ধরি, আর রাজ্জাক কার নাম? আল্লাহর নাম। তাবারাক কার নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কি? তাবারাক। এই তাবারাক নামটা আমাদের দেশে মানুষের নাম রাখা হয় না? হয় না? তাবারক নাম রাখে। আবার সিন্নির নাম রাখে তাবারক। জুমার দিনে মসজিদে উঠে ইমাম সাহেব বলে, নামাজের পরে সবাই তাবারক লয়ে যাবে। এরকম শুনছেন আপনারা? এমনকি আমি সহিহ আকীদার যারা দাবি করে তাদের মসজিদে গিয়ে শুনেছি। বড় আশ্চর্য কথা, তাবারক লয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আর রহমান। আমরা নাম রাখি আব্দুর রহমান, ডাকি ওই রহমান, ডাকি না এইভাবে? তাহলে বিষয়টা আমরা কি তাওহীদ বুঝেছি না বুঝি নাই? আল্লাহর নামই আল্লাহ এক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আর রহমান, এটা তার নাম। ওকে, গুণ কি? অধিক দয়ালু, অসীম দয়ালু। আমাদের দয়ার শেষ আছে না নাই? আপনার বিবি সাহেবা আপনার কাছে দাবি করছে একটা অলংকার বানাইতে হবে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারিতে বলে আরেকটা আংটি বানাইতে হবে। এইভাবে একটা দুইটা ভালোবেসে তৃতীয়বার, চতুর্থবার না আর নাই, এরপরে
এরপরে রাগ করেন, এরপরে বলেন শ্বশুর বাড়ি যাও, যাও তোমার বাপ বাড়ি। কি শুরু করছে এগুলি? ভালোবাসা, আপনার মায়া শেষ হয়ে গেছে, মহান রব্বুল আলামিনের শেষ হবে। ভালোবাসা বা মায়া মমতার 100 ভাগের 1 ভাগ মাত্র মখলুকাতের মধ্যে আল্লাহ বর্ণন করেছেন, 99 কি তার কাছে রেখে দিয়েছেন। তাহলে তার এই দয়া মায়ার সাথে কাউরি কি এই গুণে কাউরি শরীক হওয়া সম্ভব? সম্ভব না বন্ধুরা। আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য আছে, তিনি দেখেন, আমরা দেখি না? দেখি কতদূর পর্যন্ত দেখেন? লেন্সের বাইরে দেখেন। চোখ দুর্বল হলে হয়তো আপনি চশমা লাগিয়েছেন, খুলে দিলে কিছু দেখেন না। যাদের বয়স বাড়িয়ে গেছে, খুললে কোরআনের ইয়ে বুঝে না, অক্ষর বুঝে না। মহান রব্বুল আলামিনকে লেন্স লাগে? লিমিটেড আছে। আপনি শুনেন, কত দূর থেকে শুনেন? মহান রব্বুল আলামিন শুনেন কত দূর থেকে? পৃথিবীর সমস্ত মানুষ যদি একটি ময়দানে দাঁড়িয়ে যায়, সবার ভাষা যদি ভিন্ন হয়, সবার চাওয়া পাওয়া ভিন্ন হয়, সবাই যদি একসাথে চায়, মহান রব্বুল আলামিন শুনবেন না? শুনবেন না? বুঝবেন না? বুঝবেন না? দিতে পারবেন না? পারবেন না? ভান্ডার শেষ হবে না। আটলান্টিক মহাসাগরে একটা সুই ডুবালে যেমন 1 বিন্দু কমালে কিছুই হবে না, আল্লাহর ভান্ডার শেষ হবে না। তাহলে আল্লাহর বৈশিষ্ট্য ভিন্ন না? ভিন্ন না? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন শেষ আসমানে অবতরণ করেন। আমরা উপর থেকে নিচে নামতে কি লাগে? প্যারাশুট লাগে, মই লাগে, লাগে না? লাগে না? কিছু একটা ধরে নামতে হয়। মহান রব্বুল আলামিন কিভাবে নামেন আপনারা জানেন না? কামা ইয়ালিক বিজালালি ওয়া শানি, তিনি যেভাবে তার উপযুক্ত, তো তার এই অবতরণটা এই পৃথিবীর কোন অবতরণের সাথে কি তুলনা করা যাবে না। তাওহীদ একদল মানেই না, কই না এটা কেমনে হয়? তাহলে হয়ে গেল কি? শিরক। তাহলে মহান রব্বুল আলামিন তার নামে গুণে বৈশিষ্ট্যে, আল্লাহ রব্বুল আলামিনের হাত আছে নাই? হাত আছে না নাই? আপনাদের দেশের কোরআন তরজমায় লেখা থাকে কুদরতি হাত, আল্লাহর কুদরতি হাত। মানে কি আল্লাহর হাত নাই? তাহলে বোঝা গেল, ঠিক না? নাউজুবিল্লাহ। আল্লাহর কি কুদরত নাই? তাহলে হাত আল্লাহ বলেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের তাহলে নামগুলো, বৈশিষ্ট্যগুলো, গুণগুলো, এখানে আল্লাহ একক, কেউ তার শরীক নেই। জানা যেমন ফরজ, বিশ্বাস করা ফরজ, সাব্যস্ত করা মানা ফরজ। এইভাবে আপনার যত ইবাদত সব কার জন্য হবে? আল্লাহর জন্য। এবার 2 প্রকার, ভালো কাজ করা ইবাদত, মন্দ কাজ ছাড়া ইবাদত। আপনি হালাল রুজি ভক্ষণ করেন ইবাদত, হারাম রুজি ভক্ষণ করেন না, এটাও ইবাদত। আপনি সুদ খান না, ঘুষ খান না, আপনি প্রতারণা করেন না, আপনি 2 নম্বরই করেন না, সবগুলো ইবাদত। তাহলে ইবাদত কাকে বলে সেটাও আমাদের বোঝা দরকার। কারণ ইবাদত না বুঝলে আপনি কেমনে বুঝবেন ইবাদতটা কার জন্য করবো, কেমনে করব? এই জন্য বন্ধুরা, ইবাদত কাকে বলে সেটা আমাদের একটু পরে আমি আসতেছি। তবে আমাদের যত কিছু করণীয়, যেটা আল্লাহ খুশি হন, আর যত কিছু বর্জনীয় ছাড়লে আল্লাহ খুশি হন। করণীয়টা ছাড়লে আল্লাহ নারাজ হন, বর্জনীয়টা করলে আল্লাহ নারাজ হন। জান্নাতি করলে আল্লাহ খুশি হন, জাহান্নামী ছাড়লে আল্লাহ খুশি হন। যদি উল্টা হয়, জান্নাতিটা ছাড়লেন আল্লাহ খুশি হবেন, ঠিক না? কি হবেন? নারাজ হবেন। জাহান্নামীটা করলেন আল্লাহ খুশি হবেন, নারাজ হয়ে যাবেন। তাহলে আপনার পুরো জীবন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনার জীবনের যা কিছু করণীয় কার জন্য করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যা কিছু বর্জনীয় কার জন্য করবেন? যদি উল্টা হয় তাহলে ইবাদত হলো কি আল্লাহর জন্য? হলো না। তাহলে আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আপনার জীবনে যা কিছু ছাড়েন সবকিছু কি আল্লাহর জন্য না অন্য কারোর জন্য ছাড়েন? তাহলে আপনার তাওহীদ ঠিক নেই। যারা হারাম রুজি তালাশ করে, হারাম ইনকাম করে, তারা কি আল্লাহকে রাজ্জাক বলে মানে? আল্লাহকে আপনার রিজিক যা লিখেছেন হালাল উপায়ে, হালাল নিয়মে দিতে পারেন না? পারেন না। তা আপনি হারাম করেছেন মানে কি আপনি আল্লাহকে রাজ্জাক বলে মেনেছেন? না, অসম্ভব। বিপদে পড়লে বিপদ মুক্ত করার পথ পাওয়ার মহান রব্বুল আলামিন আছে না নাই?
এরপরে যদি আপনি ইয়া গাউসুল আজম বলেন, এখানে ওখানে গিয়ে আপনি সন্তান দেয় কে? আল্লাহ দেয়। সন্তান চাইতে হবে কার কাছে? আপনি এখানে ওখানে গিয়ে চাইলেন, তাহলে কি তাওহীদ ঠিক থাকলো? তাহলে আপনার জীবনে যা কিছু করণীয় আল্লাহ কি চেয়েছেন করেন, যা কিছু বর্জনীয় আপনি বর্জন করেন, আল্লাহকে এটা বর্জন করতে বলেছেন। আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক, কেউ শরীক নেই। বান্দার সকল ইবাদত একমাত্র কার জন্য হবে? আপনার জীবনের এ টু জেড একটা মুহূর্ত আল্লাহ ছাড়া অন্যের বন্দেগী করার কোনো সুযোগ নেই। নফসের করবেন, টাকা পয়সার করবেন, দৌলতের করবেন, বাধ্যতা করবেন না। কার জন্য করবেন? আল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাওহীদটাকে আমরা এবার আমাদের জীবনে ফিট করি। আর যেটাকে বলা হয় তাওহীদের হকিকত, তাওহীদ কাকে বলে? তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলাকে তার কাজে, নামে গুণে বৈশিষ্ট্যে একক জানা, বিশ্বাস করা এবং তা প্রমাণ করে দেওয়া আমার সবকিছু দিয়ে, আর আমার আলামিনের জন্য। এ হলো তাওহীদ। এবার আপনি রাত্রে গিয়ে শোয়ার আগে আমি কি এমনটাই? সত্যি কি আল্লাহর কাজে আল্লাহকে এক জানি? আমি সত্যিই কি আল্লাহর নাম গুণ বৈশিষ্ট্য আল্লাহকে এক বুঝি জানি, এবং আমার জীবনে যা কিছু করণীয় বর্জন আল্লাহর জন্য করি? তাহলেই তো বুঝবেন যে আপনার তাওহীদ ঠিক আছে। যতটুকু করেন ততটুকু ঠিক, যতটুকু ছাড়েন ততটুকু কি আপনার তাওহীদ থেকে আপনি দূরে আছেন। এবার আসে আমরা তাওহীদের হকিকতটা বুঝি। কিভাবে এই তাওহীদটা আমাদের জীবনে আমরা ফিট করব? আপনার জীবনে যা কিছু ঘটে গেছে আর যা ঘটতেছে আর ঘটিবে, এটা কোত্থেকে হয়? এই কাজটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। ঘটে গেছে যা যা ঘটতেছে আর ঘটবে, এই সবকিছু মুদাব্বির, এই সবকিছু করেন কে? মহান রব্বুল আলামিন। এই যে আল্লাহ তার কাজে রুবিয়াতে একক। রব বলতে গেলে আপনার তিনটা জিনিস জরুরি: খালেক, মালিক, মুদাব্বির। যদি আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন, তাকেই একমাত্র মালিক মানেন, এবং আপনার জীবনের যা কিছু, এই পৃথিবীর যা কিছু পরিচালনা হচ্ছেন সবকিছু তিনি করেন, এই তিনটা জিনিস যদি আপনি মনে প্রাণে জেনে মেনে বিশ্বাস করেন, কাজে বাস্তবায়ন করেন, তাহলে আল্লাহকে রব বলে আপনি মেনে নিলেন, এবং তখনই আপনার তাওহীদের রুবুবিয়্যাহ বা আল্লাহর কাজে একক বলে আপনার জানা, মানা এবং সাব্যস্ত করা প্রমাণিত হবে, নচেত হইবে না। তাহলে আপনি দৈনন্দিন জীবন যখন চলছে, আপনি যা কিছু ঘটছে সবকিছু কে করছেন? আপনি যা খাচ্ছেন কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যা কিছু পাচ্ছেন আর যা কিছু পাচ্ছেন না, মহান রব্বুল আলামিন ওখান থেকে বাঁচাচ্ছে। এই পৃথিবীর কেউ আপনার এই কাজে শরীক নেই। এটা হলো তাওহীদের রুবুবিয়্যাহ, আল্লাহর কাজে আল্লাহ একক, আপনার জীবনের সঙ্গে ফিট করবেন। 2 নম্বর, আপনার জীবনে যা চাওয়া পাওয়া, কি চান আপনি? আপনার দয়া দরকার তো তিনি আর রহমান, আপনার রিজিক দরকার তিনি আর রাজ্জাক, ভুল করেছেন ক্ষমা দরকার তিনি আল গফফার, আপনার কিছু গিফট প্রয়োজন তিনি আল ওয়াহ্হাব, ঠিক না? আপনার শক্তি দরকার তিনি আল আজিজ আল কবি। আপনার জীবনে কি প্রয়োজন? আপনি ডাকলে শুনবেন তিনি আস সামি, ডাকলে দেখবেন তিনি আল বাসির। আপনার জীবনে যা প্রয়োজন এগুলি করার মতো গুণ বৈশিষ্ট্য পাওয়ার মহান রব্বুল আলামিনের আছে, এটা আপনার বিশ্বাস করতে হবে। এবং যা আপনি চান না, পছন্দ করেন না, যা আপনার জীবনে হোক চান না, এই সব কিছুকে বন্ধ করার, বাধা দেওয়ার, আপনার জীবন থেকে এটাকে মাইনাস করার মতো কি তার গুণ বৈশিষ্ট্য পাওয়া রয়েছে। তাহলে এতটুকু যদি আপনার বিশ্বাস হয়, আপনার বরকত দরকার তো তিনি তাবারক, আপনার হেদায়েত দরকার তিনি আল হাদি, আপনার জালেমকে শায়েস্তা করা দরকার তিনি আল কবি আল আজিজ। তাহলে আপনার জীবনে যা দরকার আর যা দরকার না দেওয়ার এবং বন্ধ করার মতো সমস্ত গুণ বৈশিষ্ট্য পাওয়ার কারণ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার এরই তো দরকার আমার।
দরকার না দরকার না? তাহলে আপনার জীবনে তাওহীদুর আসমা সিফাত, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য একক, এটা কিভাবে আপনি মানে কায়েম সাব্যস্ত করবেন? যে আমার যা দরকার ওইখানে, যা দরকার না ওইখানেই। তাহলে এই পৃথিবীর কারো ধর্ণা ধরার দরকার আছে? কারো প্রয়োজন আছে? প্রয়োজন থাকলে তিনি নিয়ে আসবেন তাকে টেনে। তাহলে বন্ধুরা, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে তিনি একক, এই জিনিসটা আমাদের যদি জীবনে না আসে, শুধু মুখে বললেন বাস্তবতায় তার ভিন্ন, তাহলে আপনি তাওহীদ বুঝেন না, মানেন না, বিশ্বাস করেন না। মুখে বললো কাজে নাই। এই তাওহীদ মুখে দাবি করার জিনিস নয়, এটা বাস্তবায়ন করার জিনিস। এবার আসি, যিনি আপনার সবকিছুই পরিচালনা করেন, আপনার জীবনের যত কিছু উনি করেন, যা কিছু দেওয়ার পাওয়ার সব তিনি দিতে পারেন, যা কিছু দরকার না সব বন্ধ করতে পারেন। তা আপনি এবার তার যার মন খাইবেন তার গুণ গাইবেন না গাইবেন না? নয়তো নিমক খারাপ হয়ে যাবে। নিমক খারাপ বলে না, সিলিন্ডার না কি বলে, হ্যাঁ, গ্যাস অক্সিজেন সিলিন্ডার, যেটা অক্সিজেন সিলিন্ডার কত দিনের সারাদিনে কতটা খরচ করছেন, কয় পয়সা দিয়েছেন আল্লাহ? হাসপাতালে যান তো, অ্যাপোলোতে যান, সারাদিনে কত বিল আসবে? আইসিইউতে থাকলে কত টাকা বিল আসে? আল্লাহ বিল দিয়েছেন? এই চোখ দুইটা যে কাজ করেছে এর বিল দিয়েছেন? কান দুইটা কাজ করেছে, বিল দিয়েছেন? কারেন্ট বিল, পানি বিল, মুখ বিল, তুমুক বিল, পেরেশান আপনারা। মহান রব্বুল আলামিনের যে সমস্ত আপনি সার্ভিস ব্যবহার, আপনি খিদমত নিচ্ছেন, কোনটার বিল দিয়েছেন বলেন? কিন্তু আপনি এই মহান রব্বুল আলামিনের তাওহীদকে বুঝে নিয়ে আপনার জীবনে যদি বাস্তবায়ন করেন, মহান রব্বুল আলামিন আপনার কাছে কিছুই চাই না। এই জন্য এই পৃথিবীর যত স্বাচ্ছন্দ্য, সুখ, আরাম, আয়েশ, এই পৃথিবীর যত আল্লাহর যত দান ও খায়রা, কি বলে, যত কিছু রয়েছে নেয়ামত, সমস্ত নেয়ামত অমুসলিমের জন্য হারাম। শুধুমাত্র কার জন্য বৈধ? আল্লাহর বান্দার জন্য। তুমি বন্দেগী করো, আমার সবকিছু ব্যবহার করো। এই জন্য কিয়ামতের দিন যারা অমুসলিম, যারা কাফের, যারা মুশরিক, যারা বেদিন, তাদেরকে মহান রব্বুল আলামিন প্রত্যেকটি নিয়ামতের জাররা জাররা হিসাব নেবেন এবং এর বিনিময়ে ওকে জাহান্নামে অনন্তকাল জ্বালাবেন। আর আপনিও যদি তাওহীদ গড়বড় করে রাখেন, তাহলে আপনাকেও ট্যাক্স দিতে হবে আখিরাতে। দুনিয়ায় দেন নাই, কিন্তু আখিরাতে ট্যাক্স না দিয়ে কোনো উপায় নেই। দুনিয়ার ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, দানে বামা করা যায়, সবকিছু কি তার নিয়মেই চলবেন না আপনার নিয়মে চলবেন, না বাপদাদার নিয়মে চলবেন, নাকি নিজের সমাজ নিয়মে চলবেন, নাকি আপনার নফসে আম্মারার নিয়মে চলবেন, না বিবি বাচ্চা বউ বাচ্চা? না বন্ধুরা, তাওহীদ আপনি বুঝেন নাই, বুঝলেও বিশ্বাস করেন নাই, বিশ্বাস করলেও বাস্তবায়ন করেন নাই, কিয়ামতের দিন আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। কোনো সুযোগ নেই আপনার। তাওহীদের মাধ্যমেই, আল্লাহর একমাত্র ইবাদতের মাধ্যমেই আপনার সব কিছু কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআয বিন জাবালকে বললেন, মা হাল তাদরি মা হাক্কুল আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ? তুমি কি জানো বান্দার আল্লাহর বান্দার প্রতি কি হক? মহান সুবহানাহু ওয়া তাআলার বান্দার প্রতি হকটা কি? উনি যে সবকিছুই করেন, সবকিছু আপনার জীবনে সব সরবরাহ করেন, মায়ের পেট থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত সবকিছু কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং যখন যা প্রয়োজন হয় তখন তার সমস্ত গুণ, নাম, বৈশিষ্ট্য রয়েছে, সবকিছু ওকে। এবার আপনার করণীয় কি ছিল? মুআয বিন জাবালকে জিজ্ঞেস করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো দেখি আল্লাহর হক বান্দার প্রতি কি, আর বান্দার হক আল্লাহর প্রতি কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম না জানা থাকলে বলতেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই কি বেশি জানেন। উত্তর জানা নেই। আমরা না জানা থাকলেও জানার ভান করি, জানে বামে পেঁচাল পড়ি, এটা বড় অন্যায়। এবং বিশেষ করে বর্তমানে সবচেয়ে সহজ যেটা কাজ, ফতোয়া দেওয়া। অনলাইনে 24 ঘন্টা মুফতি সব বসে আছে মাশাআল্লাহ। যে ফতোয়া দেওয়া মানে কি আল্লাহর পক্ষ থেকে সিগনেচার করা। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটা বই লিখেছেন, ইলামুল মুওয়াক্কিন, ওই সিগনেচারকারীরা সাবধান হয়ে যাও।
আল্লাহর বিধিবিধান নিয়ে যারা কথা বলো, ফতোয়া দাও, সিগনেচার দাও, প্রধানমন্ত্রীর সেক্রেটারি যদি তার পক্ষ থেকে একটা সিগনেচার মারে কি করবে বলেন তো? চুচারা দেখবেন ঠিক না ঠিক, চাকরি থাকবে না, যাইব, সংবিধানে ঠিক আছে কিনা, উনি এটা পছন্দ করেন কিনা, এটা দেওয়া যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি। যদি ওনাকে দায়িত্ব দিয়ে থাকে অনেক চিন্তা ভাবনা করে তারপর সিগনেচার মারবেন, ঠিক না? আর আপনি আল্লাহর পক্ষ থেকে সিগনেচার মারছেন, মাশাআল্লাহ। একই বিষয়ে এক এক মুফতি এক একটা ফতোয়া দিচ্ছে। এবং বাংলাদেশের মাটিতে সবচেয়ে বড় সমস্যা তিনটি আমি মনে করি। একটা হলো নাস্তিক্যবাদ, যারা আল্লাহকে মানেই না। আর হলো কি জঙ্গিবাদ, খারেজি, যারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর বিধিবিধানকে তাদের মতো করে বুঝে, ইচ্ছা মতো বুঝে, এই খারেজি, এই জঙ্গিবাদ। আর 3 নম্বর হলো কি ফতুয়াবাদ। যদি ফতুয়াবাজি বললে মনে হয় ভালো হয়, একসঙ্গে মিলেই বলেন, নাস্তিকবাদ, জঙ্গিবাদ আর ফতুয়াবাদ। এই তিনটা ইসলাম ও মুসলমানকে, জাতি এবং দেশকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার, বিশেষ করে বাংলাদেশের মাটির জন্য, বাংলাদেশের জনগণের জন্য। এই তিনটাকে আমাদের সাবধান থাকতে হবে বন্ধুরা। আজ মুসলমানদের ঘরে সন্তানরা, ইয়াং জেনারেশন, এখন কোন জেনারেশন চলছে, 7 না 8 না 10, কোথায় গেছেন আপনারা? আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কোন জেনারেশন? আমি বললাম যে না, যাই না। আমি বললাম তুমি কোন জেনারেশন? তো দেখলাম যে দুইজনের মধ্যে অনেক পার্থক্য দেখা গেল। এটা ওদের মাথায় ঢুকাই দেওয়া হচ্ছে। তাহলে বন্ধুরা, আজ তাওহীদের বাস্তবায়ন আমাদের জীবনে, তাওহীদুর রুবুবিয়্যাতে আমরা আজ অনেক সমস্যা আছে। আমরা তাওহীদের সম্পর্কটাকে বুঝে আসছে। আপনার জীবনের সাথে আল্লাহর নাম, গুণ, বৈশিষ্ট্যের কি বুঝে আসছে? আপনার জীবনের যত কিছু করবেন, ছাড়বেন, কার জন্য, সেটাকে বুঝে আসছে। এবার আপনি অনুশীলন শুরু করেন। একদিনে হবে না, একদিনে হবে না। আজকে সারাদিনে আপনি তাওহীদের কতটুকু অংশ বাস্তবায়ন করেছেন নিজেকে জিজ্ঞেস করুন। যদি তাওহীদ বুঝে থাকেন, আপনি রেজাল্ট পেয়ে যাবেন। কত যেটা আপনি পাবেন হিসাব করে পাস করার মতো না। একজন আমাকে বলে, অমুকের আকীদা তাওহীদ ঠিক হয়ে গেছে। বলে কি করে? এখন বুকের উপর হাত বাঁধে, রফেলে দেন করে, জোরে আমিন বলে, সূরা ফাতিহা পড়ে। আমি বললাম ব্যাক করে, এগুলি কি আকীদা তাওহীদের মাসআলা? 5টা জিনিস, তার প্রথমটা হচ্ছে কি আকীদা, তাওহীদ। একজন যদি আপনি দাবি করেন যে আমি পূর্ণ মুসলিম, আমি একজন আহলুল হাদিস, আমি জমিয়ত আহলে হাদিসের একজন কর্মী বা একজন সদস্য বা সমর্থক বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন, বা আহলুল আসার বা আনসারুস সুন্নাহ বা ফিরকা নাজিয়া বা তাইফা মানসুরা, তাহলে আপনার 5টা জিনিস জরুরি। 5টা জিনিসে আপনার পরিপূর্ণ হলে তখনই আপনি দাবি করতে পারেন আকীদাতান, ফিকহান, খুলুকান, সুলুকান, মুআমালাতান। কি বললাম ছাত্ররা বলো? আকীদাতান, আকীদাতে, বিশ্বাসে, ফাউন্ডেশনে, বেসিকে। এরপরে কি ফিকহান, এগুলো ফিক, এটা হলো ফিকহি মাসালা। ফিকে আপনাকে কি করতে হবে? আপনাকে দিনের মধ্যে থাকতে হবে। খুলুকান, চারিত্রিক চরিত্র, আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্র হতে হবে। বাঙালি স্টাইল সংস্কৃতি, আপনার জাতীয় সংস্কৃতি, যে সংস্কৃতি আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক, এরপরে বলবেন আমি ঠিক আছে না। বন্ধুরা, আপনার চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চরিত্র দেখে অমুসলিমরা লজ্জা পায়। তাহলে কিসের আপনি সালাফি আহলুল হাদিস দাবি করতেছেন? আপনার চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে কোনো মিল নেই। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য আমি প্রেরিত হয়েছি। যেহেতু তার রিসালাত ও নবুয়তের জন্য মূল দায়িত্বই মানুষকে চরিত্রবান বানানো। আমাদের চরিত্রে অমুসলিমরা, আমাদের চরিত্রে, স্বামীর চরিত্রে স্ত্রী
ক্ষুব্ধ, বাবার চরিত্রে সন্তানরা, বড় ভাইয়ের চরিত্রে ছোটরা, চাচার চরিত্রে ভাতিজারা। আমাদের আজকে চরিত্রের অবনতি যদি দেখা যায়, তারপর আমি দাবি করছি, দাবি তো মুখ দিয়ে না, কাজ বলবে আপনার দাবিটা কি, আপনার সুলুক, আপনার লাইফ স্টাইল, কার স্টাইলে চলেন আপনি, আপনার লাইফ স্টাইলটা কি, কাকে ফলো করেন আপনারা? লাইফ স্টাইল যদি আপনার মুহাম্মদ রাসূলুল্লাহর লাইফ না হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তাহলে আপনার তাওহীদ দাবি করা মিথ্যা। কারণ তাওহীদই বলে দিচ্ছে চরিত্রটা কার। আল্লাহকে যখন এক বলে সাব্যস্ত জেনেছেন, মেনেছেন, তখন তার নিয়মে আপনি করবেন না অন্যের নিয়মে করবেন, তার নিয়ম। আমি বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাজ আপনি করবেন, তার একজন ইঞ্জিনিয়ার, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে প্ল্যান দিয়েছেন ওই প্ল্যানেই করতে হবে, ডানে বামের কোনো প্ল্যান চলবে না। এবং সর্বশেষ যে কপিটার মধ্যে খাতমে নবুয়া স্ট্যাম্প মেরে দিয়েছেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নো চেঞ্জেবল, আর কোনো চেঞ্জ হওয়ার সুযোগ নেই। ছিলাম ব্রিটিশ, তারপরে পাকিস্তানি, এরপরে বাংলাদেশি, আর কোনো সুযোগ নেই। আছে নাকি? নাকি আবার পাকিস্তান বানাবেন আপনারা? এরকম সুযোগ যারা চেষ্টা করে তারা অবশ্যই জাতির, দেশের শত্রু। এবার বাংলাদেশি থাকতে হবে, আর চেঞ্জ হবে না ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, আমাদের চরিত্রটা হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র, আমাদের স্টাইল, লাইফ স্টাইলটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের, আল্লাহর নিয়মে। এটাই ইবাদত। আমি আল্লাহকে এক বলে মেনে নিলাম, বিশ্বাস করলাম, কারণ আপনার চরিত্র ইবাদত, আপনার লাইফ স্টাইল ইবাদত, আপনার ফিকহ ইবাদত, আপনার আকীদা হলো কি ফাউন্ডেশন, যার ভিত্তিতে করবেন। এরপরে আসবে কি? মুআমালাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চুক্তি, এটা ওটা, আপনার জীবনের যত কিছু অন্যের সাথে হবে। তাহলে আল্লাহর সাথে যেটা হলো কি? আকীদা, ফাউন্ডেশন, ঈমান, তাওহীদ। এরপরে আপনার হবে ফিকহ, আপনার ইবাদতগুলোর পদ্ধতি, নিয়ম, এর ফরজ, সুন্নত, নফল ইত্যাদি, শর্ত, শরাত। এরপর আপনার চরিত্র, যে ইবাদত করে, যেই মুসলিমের চরিত্র আল্লাহর কাছে অপছন্দনীয়, সে কি আল্লাহর বন্দেগী করে? না। কারণ আমরা তাওহীদি জীবন মনে করি, বাস তাওহীদ কাকে বলে, কত প্রকার, বাস আমাদের ছাত্ররা তাওহীদ কত প্রকার কাকে বলে বলে পারি না। আমার মনে হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করে জিজ্ঞেস করে তাওহীদ কত প্রকার কি, হয়তো এইভাবে তাদেরকে বোঝানো হয় নাই, কিন্তু তারা আরাম ছিল, তারা কোরআন পড়ে পুরো তাওহীদ বুঝেছেন, মেনেছেন, বাস্তবায়ন করেছেন। আমরা শুধু সংজ্ঞা নিয়ে নিলাম, বাস হয়ে গেল, এমনটা না বন্ধুরা। সময় যেহেতু কম, আমি আপনাদেরকে বলবো, এই তাওহীদের বাস্তবায়ন যদি আমাদেরকে আকীদাতে, ফিকহে, চরিত্রে, স্টাইল, লাইফ স্টাইলে, মুআমালাত, লেনদেনে না হয়, তাহলে আপনি তাওহীদ বুঝেন নাই, বুঝলেও বিশ্বাস করেন নাই, করলেও আপনি বাস্তবায়ন করেন নাই। আপনি মৃত্যু দাবিদারের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আপনার চেহারা, সুরাত, লেবাস, পোশাক, লেনদেন, চলাফেরা, খাওয়া দাওয়া, বাড়িতে বাইরে, সুখে দুঃখে, বড়লোক গরিব, ধনী, মেয়ে, নারী, পুরুষ, সবকিছুতেই যদি আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম নীতিকে আপনি ফলো না করেন, তাহলে আপনি কাকে করছেন? নিঃসন্দেহ অন্য কাউকে করছেন। ওটা তাওহীদ না শিরক? শিরক। আপনি 3 ওয়াক্ত নামাজ পড়েন বা শুধু জুমা পড়েন, কার ইবাদত করেন? তাহলে আপনি খাওয়া দাওয়া করেন কোন নিয়মে? চলাফেরা কি? আপনার পোশাক কি নিয়মে চলে? আমাদের আজকে পোশাক নিয়ে বিভিন্ন জন বিভিন্ন পোশাক বানাই দিয়েছে, এটা ইসলাম, এটা হলো সুন্নতি পোশাক। সুন্নতি পোশাক কাকে বলে জানেন আপনি? একজন বড় ডক্টর জাকির নায়েকের পোশাক ও কাফের। কেন কাফের? কই ইহুদিদের পোশাক পরে। তাই বললাম, হুজুর আপনি যেটা পোশাক হিন্দুদের পোশাক, তো আপনি হিন্দু তো খেপে লাইফা ঝাইপা আমার কয়, আমি শুনেন বসুন, আপনার এই পাঞ্জাবি এবং পায়জামা এটা হিন্দুদের পোশাক, আপনি প্রমাণ করেন এটা মুসলিমের পোশাক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক এবং আবু জাহাল, আবু লাহাবের পোশাকে কোনো পার্থক্য ছিল না, একই পোশাক পরতো সবাই। আবু জাহাল, আবু লাহাব পরতো, উতবা, সাইবা পরতো। আপনারা যখন হজ উমরাতে যান না, ইহরামের কাপড় পরেন না, একটা লুঙ্গি, একটা চাদর, এই ছিল আরবদের পোশাক।
আরবে কোনো তাঁত ছিল না, কোনো শিল্প, কি বলে এটা, কি বলে আপনারা কাপড় যেখানে বানাই, কি বলে এটাকে, দর্জি না, তাঁতি, বা এখন যেটা কি মেশিন বলে, এই গার্মেন্টস, যেগুলো ছিল না। এবং এরা সবচেয়েতে সাদা এহরামের কাপড় সারা বছর তারা পরত। এহরামের কাপড় ফ্রি বিতরণ করত। তারা মনে করত তাদের বাইরের কোনো এহরামের কাপড় পরে হজ উমরা করা যাবে না। এই জন্য ওরা যতগুলো দিতে পারতো এরা এহরাম পরে, বাকিগুলি উলঙ্গ হয়ে বস্ত্রহীন হয়ে কি করো, তওয়াফ করো। কারণ তোমাদের এই সমস্ত পাপের আর অন্যায় হারামের পোশাক দিয়ে কাবা ঘরে ঘোরা যাবে না। আর এখন তো সব ধরনের টাকা নিয়ে হেরাম করে আপনারা ঘুরি। চিন্তা করে দেখেন আবু জাহাল আবুল হাবের কি মানসিকতা ছিল। আবু জাহাল আবুল হাবের আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের উপর ওরাও পাগড়ি পড়তো, রাসূলও পাগড়ি পড়তো। ওদের মুখে দাড়ি ছিল, আমাদের এখন দাড়ি। আমরা তো দাড়ির কত স্টাইল বানাইছি। আমাদের দাড়ির স্টাইল কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি? কেউ রাখি নাই, আর কেউ রাইখে কত স্টাইল বানাই। তারপর আপনি তাওহীদ মানেন না? বন্ধুরা, আমরা মনে করি একজন কয় আপনি দাঁড়িয়ে রাখা ওয়াজিব ফরজ বলেন, আমরা তো সুন্নত শুনলাম সারা জিন্দগি। আমি ফরজ কারে কয়, ওয়াজিব কয়, সুন্নত কারে, তুমি জানো কয় না যাই না, তো বুঝলা কেন? তো হুজুররা কইছে, তো হুজুররা তো কত কিছুই কয় মাশাআল্লাহ। তাহলে বন্ধুরা শুধু 3টা পয়েন্ট আমরা আলোচনা করেছি, বাকি আপনাদের প্রশ্ন উত্তর দেব 10 মিনিট, সময় শেষ। অন্য যদি সুযোগ হলে তাওহীদের গুরুত্ব, এর কিছু ঘটনা বাস্তব জীবনের, সময় নেই। আমি মনে করি 3টা পয়েন্ট আমরা আজকে শিখে নিই। আবারও বলছি, তাওহীদ শব্দের অর্থ কোনো কিছুকে একক সাব্যস্ত করা। একক, এটা মখলুকাতের মাঝে নেই। যিনি একক তিনি কে? খালেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তাওহীদ শব্দ তো আল্লাহকে একক জানা, বিশ্বাস করা, মানা, আল্লাহর একত্ববাদ যেটা আমরা বলি। তাহলে আল্লাহর একত্ববাদ কিসে? এবার আল্লাহর একত্ববাদ কিসে তাওহীদের সংজ্ঞায় আসবে। আল্লাহর একত্ববাদ কিসে? আল্লাহর কাজে, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে, বান্দার সকল ইবাদত আল্লাহর জন্য। এটা হলো আল্লাহর একত্ববাদ। আল্লাহর একত্ববাদ, এই প্রশ্নটি যদি কেউ উত্তর দেয় তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, 100% ফেল, কোনো নাম্বারই পাবেন না। তাহলে আমরা ভালো করে শিখি যে আল্লাহকে তার কাজে, নামে গুণে বৈশিষ্ট্যে একক জানা, বিশ্বাস করা এবং বাস্তবে আমাদের প্রমাণ করে ছেড়ে দেওয়া যে আল্লাহ একক, আর কেউ দ্বিতীয় নেই, এবং বান্দার সকল ইবাদত একমাত্র কার জন্য করা? আল্লাহ। এবার তাওহীদের জীবনটা আমাদের কিভাবে আসবে? আমার জীবনে যা হচ্ছে, হবে, হয়ে যাচ্ছে, সবকিছুর সঙ্গে কার সম্পর্ক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে অন্য কেউ আর কিছু এখানে হাত নেই। আমার যত কিছু চাওয়া পাওয়া সবকিছু দেওয়ার মতো গুণ বৈশিষ্ট্য মহান সুবহানাহু ওয়া তাআলার আছে, এবং যা কিছু প্রয়োজন না সবকিছুকে বন্ধ করার মতো, এ আল্লাহ তুমি আমাকে ব্লাড প্রেশার রোগী থেকে হেফাজত করো। আল্লাহ পারেন না? পারেন না? পৃথিবী আর কেউ পারে? আপনি চান না? আপনি বলবেন আল্লাহ আমাকে একটা সুন্দরী বউ দাও। আল্লাহ দিতে পারেন না? পারেন না? আল্লাহ আমাকে এই দাও, ওই দাও। তাহলে যা কিছু চাইবেন সবকিছু তার দেওয়ার মতো পাওয়া রয়েছে। যা চাইবেন না বলবেন আল্লাহুম্মা আজিনি আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ মুক্তি দিতে পারেন না? পারেন না? আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি জান্নাত চাই। আল্লাহ দিতে পারেন না? পারেন না? তাহলে এখানে আপনার জীবনের সঙ্গে এবার কি হয়ে গেল? চাওয়া পাওয়া ছাড়া আর করা সবকিছু কি ওখান ওই তার সঙ্গে কি সম্পর্ক? আর এবার তাহলে আপনার সবকিছু কার জন্য করবেন? আল্লাহর জন্য। এবার আমরা আসি, তাওহীদ মানে আল্লাহ যেমন একক, সমস্ত মানুষের সম্পর্ক একমাত্র কার সঙ্গে থাকবে? একজনের সাথে। এটা হলো তাওহীদ। আর এই মানুষগুলির, সমস্ত মানুষগুলির একটাই প্ল্যাটফর্ম থাকবে, তাকে বলা হয় কি? ইত্তেহাদ ও ইত্তেফাক। কি বলে? ইত্তেহাদ বলেন না? আমি বলি যে একজন মুসলিম হিসাবে আরবি ভাষার বেসিক কিছু নলেজ থাকা জরুরি, ফরজ, বুঝার জন্য। যখন সবার এটাকে আকীদা বলে, মানে গিরাটা আল্লাহর সাথে হয়ে গেল, তখন আমাদের আপোষের গিরা একটা হবে না যার যার মতো হবে?
একটা হবে। এই জন্য একটা মুসলিম সমাজে একটা দল হবে, একটা থাকবে, সবাই একসাথে। এটা হলো নিয়ম বন্ধুরা। আজকে আমরা দলে দলে ছিন্ন ভিন্ন না, আমরা সহি আকীদায় কোরআন সুন্নাহর আলোকে একটা প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার জন্য আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। যারা এই দায়িত্ব পালন করছেন তাদেরকে দায়িত্ব পালন করে আল্লাহ তৌফিক দান করুন, আমাদেরকে একসাথে থাকার তৌফিক দান করুন। তাহলে আমরা যখন এক আল্লাহকে মানি তখন আমরা একসাথে থাকবো না ভিন্ন ভিন্ন থাকবো? একই আল্লাহকে যদি আমরা সমস্ত ওইখান থেকেই হয়, সবকিছু ওই সবই তার পুঁজি নয় বলে আমাদের ইত্তেহাদ ও ইত্তেফাক নেই। তাওহীদ যদি বুঝি তাহলে আমাদের বুঝেছি এক মহান রব্বুল আলামিনের সাথে যেন আমাদের গভীর সম্পর্ক হয় এবং আপোষেও যেন আমাদের একটাই সম্পর্ক হয়, একটাই প্ল্যাটফর্ম হয়, এই তৌফিক যেন আমাদেরকে দান করেন। পরিশেষে মহানগর দক্ষিণ অঞ্চলের পক্ষ থেকে যে আজকের এই আয়োজন যারা করেছেন, যারা সহায়তা দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, ও নাজির বাজার শাখার পক্ষ থেকেও, এবং যারা আজকে উপস্থিত হয়েছেন, এখানে আমাদের মুরব্বীরা আছেন, আমাদের শেখ মাশায়েখরা আছেন, মুরব্বীরা আছেন, আমাদের যুবক ভাইরা আছেন, এলাকাবাসীরা আছেন, বাইরে থেকে কিছু মনে হয় চেহারা দেখতেছি বাইরের, আর আমার ছাত্র ভাইরা আছে, আমার শিক্ষক মহোদয়গণ আছেন, সবাইকে আবারও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে এখানে বসিয়ে আপনারা যে সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন, মহান রব্বুল আলামিন আপনাকে দুনিয়া ও আখিরাতের জন্য সম্মান দান করেন। আমাদের আজকের আলোচনা যেন আল্লাহ কবুল করেন। আমরা এইভাবে ছোট ছোট করে শিখি এবং আমাদের এই কথাগুলিকে আমরা অন্যের কাছে শেখানোর চেষ্টা করি, সেই তৌফিক দান করেন। আমিন। সময় মনে হয়